হিমালয়ের আশ্চর্য দৃশ্য ও মনোমুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আজ সিস্টার্স ওয়ান্ডারওয়ার্ল্ডে চলে এসেছি রানীক্ষেত ও বিনসার ভ্রমণ। রানীক্ষেত বেড়াতে এসে প্রথমেই আমরা দেখে নিলাম এইখানকার আর্মিদের মিউজিয়ামটি খুবই সুন্দর। এই মিউজিয়ামটি ঘুরে দেখার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ভিতরের ছবি তোলা নিষেধ বলে তাই কিছুই দেখাতে পারলাম না। এই জাদুঘরটি 1970-এর দশকে নির্মিত হয়েছিল। এইখানে কুমায়ুন রেজিমেন্ট যোদ্ধার এবং ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা জাদুঘরটি সশস্ত্র বাহিনী এবং শত্রুদের দ্বারা ব্যবহৃত অস্ত্র, সাহসী সৈন্যদের পদক এবং ইউনিফর্ম, যুদ্ধের সময় সব জিনিস এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। রানীক্ষেত, যার মানে হিন্দিতে রানীর পূর্ণভূমি। এইখানে রাজা সুধরদেব তার রানী পদ্মিনীর হৃদয় জয় করেছিলেন। তিনি পরবর্তীকালে তার বসবাসের জন্য এই স্থানটি বেছে নেন। এটি নাম দেন রানীক্ষেত। যদিও এখানে কোনো প্রাসাদ নেই, ভারতীয় গ্রীষ্মের তাপের বাঁচার জন্য শৈল শহরটি ব্যবহার করতেন রানী। এই জায়গাটি হলো রানী ঝিল। এইখানে এসে আপনারা চাইলে ছোট্ট ছোট্ট বোট রয়েছে, আপনারা বোটিংও করতে পারেন। এখান থেকে পাখির খাবার কিনে, মাছেদের খাবার কিনে এই বোটিং ব্যবস্থা আপনারা আছে। চাইলে আপনারা এই যে এটার কিছু বোটিং করতে পারেন।
রানীক্ষেতে অনেক ঘুরে বেড়ানোর জায়গা আছে। চৌরসিয়া গার্ডেন, রানী ঝিল, গল্ফ কোর্স, ভালুধাম, আশিয়ানা পার্ক, মনোকামেশ্বর মন্দির, সূর্য মন্দির, ঝুলা দেবী মন্দির, রাম মন্দির ইত্যাদি। হিমালয়ের এই আশ্চর্য দৃশ্য উপভোগ করতে করতে এবার আমাদের বিশ্রামের পালা। তাই রানীক্ষেতে একটি হোটেল বেছে নিলাম থাকার জন্য। এই হোটেলেই আমরা রাত্রি নিবাস করব। আজকে রানীক্ষেত ছেড়ে বিনসারের দিকে যাচ্ছি। বিনসার একটি গড়ওয়ালি শব্দ, এর অর্থ হলো নবপ্রভাত। দেবদার জঙ্গলে ঘেরা অভয়ারণ্যে চিতাবাঘ, কস্তুরী হিরণ, শিয়াল, উড়ন্ত কাঠবিড়ালি, জঙ্গলি বিড়াল, সজারু, বানর ইত্যাদি অনেক বন্যপ্রাণী দেখা যায়। এখানকার পরিবেশ দিনের বেলায় খুব গা ছমছমে, কোনো লোক নেই, শুধু পাহাড়, জঙ্গল আর বনজন্তু। এইবার বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে ট্রেনে সোজা কাঠগোদাম, সেখান থেকে বাসে আর বুক করা গাড়িতে রানীক্ষেত আসা যায়।